So, hey, wonderful people, Assalamu alaikum. This is Darussalam and welcome to my new vlog. তো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই? আজ সবাই অনেক বেশি ভালো আছেন। তো এখন হচ্ছে বাজে হলো গিয়া প্রায় 11টা, আর এখন আমার যাওয়া লাগবে হচ্ছে প্রাইভেটে, কজ একটা পরীক্ষা আছে আমার আছে ইংলিশে, যেটা কালকে হওয়ার কথা ছিল, বাট কালকে কারেন্ট ছিল না, তাই ওইটা হয় না এই জন্য। তো এখন হচ্ছে গিয়া ওইটা আমার এক্সাম দিয়ে যাইতে হইব। আর হচ্ছে গিয়ে আমার ইংলিশে পড়া তেমন হয় নাই, খালি যা পড়ছি এগুলাই দিয়ে পরীক্ষা দিবো। তো ওকে, এখন আমি পরীক্ষা যাই, দেন আবার আসবো। আমার খুবই খিদা লাগছে, এখন খাইতে পারি না, কজ রান্না বান্না হয় নাই গা। তো মানে এখন যে যখন হয়েছে তখন আমার মানে সময় নাই গা, এখন যাওয়া লাগবো প্রাইভেটে। তো ওকে, আমি এখন প্রাইভেট যাই, দেন আইসে আবার খাওয়া দাওয়া করবো। ভাই আমি সেই খিদা লাগছে, তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে শেষ করে দেন আবার আসবো। ফ্রেন্ডস এখন হচ্ছে আমি মাত্র প্রাইভেট থেকে আসলাম, তো এখন যাব হচ্ছে আমি বৃষ্টিতে ভিজতে, মানে বৃষ্টি এখনো পড়ে নাই, তো পড়বো। তো ভাবতেছি বৃষ্টিতে ভিজবো, আর ফোন নেওয়া যাবো না, কজ ফোনের কোনো প্রোটেক্টর নাই। তো ফোন এখন নেওয়া যাবো না, এখন হুদায় ভিজে যাবো। তো ওকে, আমি আর হচ্ছে গিয়ে গাইস, মা আজকে চলে আসছে একদম তাড়াতাড়ি, কজ মার অফিসে কোনো কাজ ঠান্ডা কিছু নাই গা। এই তো মা চলে আসছে। তো ওকে গাইস, আমি এখন যাই হচ্ছে গোসলে, দেখা হচ্ছে বৃষ্টিতে ভিজে আসার পর। পরিষ্কার দেখা বুঝে পরিষ্কার দেখা যাচ্ছে। তো এই ফ্রেন্ডস ফাইনালি আমি হচ্ছে চলে আসছি বাইরে থেকে। আমি ভাবছিলাম আজকে বৃষ্টি পড়বো, কিন্তু বৃষ্টি আর পড়লো না ভাই সাহেব, বৃষ্টি পড়তে পড়তে থেমে গেছে গা। আর আমি কিনতে গেছিলাম ওই যে এটা ওয়াটারপ্রুফ কভারটা, এটা কিনছি, আর আইসে দেখি বৃষ্টি শেষ হয়ে গেছে গা। পরে ছয় বাসায় গেল গা, আর আমি চলে এসেছি। আর নর্মালি গোসল করা লাগবো। তো ওকে, আমি এখন নর্মালি গোসল করে ভালো দেন হচ্ছে ভাত খাওয়া করতে ভালো লাগবো, বুঝে খালি সময় নষ্ট করলাম। এটা কিনে আনছি, আবার টাকাও লস। তো ফ্রেন্ডস এখন হচ্ছে কি, আমি মাত্র মানে আসার নামাজ পড়ে আসছি, তো এখন বাসায় আছে। ভাই কি যে বিরক্ত লাগতেছে, আমি জানি না আমি কী করবো, আল্লাহ জানে। তো এখন আছি, এখন খুবই বিরক্ত লাগতেছে আমার কাছে। আর কোনো ঘুরতে যাবো তাও বেশি ভালো লাগতেছে না, মানে যে ঘুরতে ভালো লাগতেছে না, আর ঘরে থাকতে ভালো লাগতেছে না। আই নো ইয়ার, আমি যে কী করবো, আমার সেই খারাপ গেছে। আর আমার পড়ালেখা আছে, তো পড়ালেখা হয় নাই। সো দেখি এখন কী করা যায়, আল্লাহ জানে আর কী হবে। তো হেই গাইস, ফাইনালি চলে আসলো সেই সময় যখন আমি আপনাদেরকে বলবো বিদায়। মানে একটু ভাবতে খারাপ লাগতেছে, বাট আমারও কাছে অনেক খারাপ লাগতেছে যে আমার এখন বিদায় বড় লাগবে, কারণ আমার সামনে হচ্ছে পরীক্ষা, 1 মাস টানা চলবে পরীক্ষা। তো ভাই সাহেব, আমি অনেক ডিপ্রেশনে আছি। আমি জানি না পরীক্ষাটা কীভাবে কমপ্লিট করবো। আল্লাহ আল্লাহ করে তাড়াতাড়ি পরীক্ষাটা কমপ্লিট করলেই হয়। আর টেনশনের কোনো কারণ নাই, কজ আমি আবার এই পরীক্ষার পরে 1 মাস পরে আবারও ব্যাক করব। সো ওইটা ভাবে অনেক খুশি লাগতেছে আমার কাছে যে আমি আবার ব্যাক করব, কিন্তু আবার অনেক খারাপ লাগতেছে যে আমি এখন বিদায় নিব। আমি যে কী করবো আমি বুঝতে পারতেছি না, কিন্তু কিছু করার নাই, যেহেতু পরীক্ষা আমাকে এটা পাস করতে হবে। অ্যান্ড সবাই আমার দিকে তাকায় আছে, লাইক আমার মা বাবা আত্মীয়স্বজন সবাই, যে আমি একটা ভালো রেজাল্ট করবো, এই জন্য আমার দিকে তাকায় আছে। তাই আমার একটা ভালো রেজাল্ট করতে হবে আর কি। সো এখন ওগুলো পড়তে হবে, তারপর এখন যদি পড়তে হবে তাহলে তো আমার ভিডিওটা বাদ দিতে হবে আপাততের জন্য, কজ 2 নৌকায় পাও দিয়ে তো আর চলা যায় না। সো আমাকে আপাতত 1 নৌকায় চলতে হবে, সেটা হলো আমার পড়ালেখা। সো পড়ালেখাটা আগে শেষ করি, দেন আমি যদি ফ্রি হয়ে যাই একবার, তারপর আমি রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর বড় কথা হচ্ছে, এই পরীক্ষার পরেই আসতেছে অনেক অনেক সারপ্রাইজ। কজ পরীক্ষার পর আমি যাবো দেশে, আর গ্রামে যাওয়ার পর ভাই গ্রামের ব্লগগুলো অনেক জোস হবে ইনশাল্লাহ। তো আই হোপ আমি যদি বেঁচে থাকি তাহলে আরও অনেক ভালো ভালো ভিডিও দিব আমার এই চ্যানেলে। আর হচ্ছে গিয়া এখন হইতে পারে যে আমার ভিডিওগুলো তেমন একটা ভালো হইতেছে না, বাট একটা সময় এমন আসবে যে আমার ভিডিওগুলো অনেকটাই ভালো হবে, আই হোপ। তো ওকে, আমি সেই দিনের অপেক্ষায়। আর এখন অনেক দুঃখিত এবং বিষণ্ণতায় আমার এখন ভিডিওটাকে এখানে এন্ড করতে হবে। আর এই ভিডিও
তাই আমি বলবো না যে আবার দেখা হবে কালকে, আমি বলবো যে আবার দেখা হবে ১ মাস পর। ওকে, তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে দেখা হবে ১ মাস পর। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।